নেতা হলে এমন নেতা হওয়া উচিত যারা চাঁদাবাজ দুর্নীতিবাজের বিরুদ্ধে সরাসরি কথা বলবে। আমি চাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর মুখ থেকে, প্রতিটি এমপি প্রার্থীর মুখ থেকে এমন কথা শুনতে চাই। বিশেষ করে খুলনা ৫ আসনের আলিয়াজগড় লবির মুখ থেকে এমন একটি কথা শুনতে চাচ্ছি যে খুলনা শহর, খুলনা ৫ আসন হবে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ মুক্ত এবং দুর্ঘটনা মুক্ত। কোনো প্রকার দুর্ঘটনা, মজলুম কেউ করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না। এই সকল অপকর্ম যেন কেউ না করে, এই মর্মে তার কাছ থেকে একটা বিবৃতি চাচ্ছি। সে অবশ্যই এই ধরনের একটি বক্তব্য দিবেন যে কোনো চাঁদাবাজরা আমরা দেখতে চাই না। তো চলুন দেখে আসি জামাতের এই নেতার মুখ থেকে তিনি কি বলেন। ফ্যাসিস্টদের রাস্তা ধরলে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গমালায় এমন ঢেউ হবে, সেই ঢেউতে ভেসে যেতে বাধ্য হবে। আমার কথায় কি অন্যভাবে নেই, আমি বারবার বলি এটা যেন জামাত ইসলামী নেতাদেরও মনে থাকে, এটা যেন শফিকুল ইসলাম মাসুদেরও মনে থাকে। শফিকুল ইসলাম মাসুদ যদি নতুন করে আবার বলে আমি 4 বছর জেল কাটছি, আমি রিমান্ড খেটেছি, আমাকে নির্যাতন করা হয়েছে, আমার নামে 200 মামলা ছিল, আমাকে গুম করা হয়েছিল, সুতরাং এখন আমি যা খুশি তাই করতে পারবো। এখন এই শফিকুল ইসলাম মাসুদ মজলুম ছিল, এই শফিকুল ইসলাম মাসুদ যদি জালিম হয়ে যায়, এই জালিমের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না? ইনশাআল্লাহ। শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের মন্ত্রী হইতে হবে জরুরি না। আমি শফিকুল ইসলাম মাসুদ খুব ছোট মানুষ, আমরা কাজ করবো, আমরা চাঁদা নিতে দেব না, শুধু না চাঁদা দেওয়ার প্রয়োজন হয় এরকম পরিবেশে আমরা বাহুফলে থাকতে দেব না। ইনশাআল্লাহ, এটাই হওয়া উচিত নেতার বৈশিষ্ট্য। মধ্যে আমাদেরকে সাদাবাজরা আমাদেরকে শত্রু টার্গেট করছে না, করে নাই। মাসুদ ভাই আপনার সমর্থন কিন্তু কিছু কিছু জায়গায় কমতেছে, আমি বললাম কিছু কিছু জায়গায় কমবে। ভাই পুলিশ কি কোনোদিন চোর ভোট দেবে? না, পুলিশ যদি কোনোদিনও সম্ভব না। চোরকে যদি ভোট চাওয়া হয় যে পুলিশকে ভোট দেন, পুলিশকে চোর ভোট দেবে কোনোদিন? বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবে, তাতে 5টা ভোট যদি কমে তাতে কি জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে? আমাকে কেউ কেউ মেসেজ দেন, কয় মাসুদ ভাই চাঁদাবাজের বিরুদ্ধে এখন আপাতত ভোটের আগ পর্যন্ত কথা না বললে হয় না, দখলদারের বিরুদ্ধে আপাতত কথা না বললে হয় না। আচ্ছা আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি ব্যবসায়ী ভাইদের, তাহলে কথা বলা আমরা বন্ধ করে দিলাম আপাতত? না, একটু বন্ধ করে দিই, কারণ আমাদের এমপি হওয়া লাগবে ভাই, ভাই আমাদের এমপি হওয়া লাগবে একটু ভাই। ভাই আপনাকে খুব পছন্দ করি, দল হিসাবে না ব্যক্তি হিসাবে আপনাকে খুব পছন্দ করি, একটু ভাই কথা যা বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে, আমি শুনি না শুধু, আমার বউ শুদ্ধা শুনে, কিন্তু ওই যে একটু টুকটাক বলেন ওগুলো বোধহয় আপাতত একটু না বললে আপনার ভোটটা ঠিক থাকে। বিজয়ের কথা যতক্ষণ না বলেছেন ততক্ষণ সবাই মিলে তাকে আলামিন উপাধি দিয়েছে, যতক্ষণ ইসলাম বিজয়ের কথা বলেছেন তখন ওই লোকাই তাকে পাথর মেরেছে। তাতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হয়েছে? তাতে কি ইসলাম বিজয়ের কাজ বন্ধ হয়েছে না বিজয় হয়েছে? বিজয় হবে বাহুফলেরা, গোটা বাংলাদেশে ইসলাম বিজয় হবে, ব্যবসায়ীদের সুরক্ষা হবে ইনশাআল্লাহ। কথায় কথায় ওসি কে ফোন করা, কথায় কথায় ডিসি কে ফোন করা, কথায় কথায় এসপি কে ফোন করা, এটা কোন রাষ্ট্রের সমাধান না। রাষ্ট্রের সমস্যার সমাধান হচ্ছে আপনি যেখানে ব্যবসা করেন সেখানে জনমতটা এমন ভাবে গড়ে তুলবেন, ওখানে চাঁদা চাওয়া তো দূরের কথা, চাঁদা চাওয়ার উচ্চারণ করার আগেই যেন সে ভয় অস্থির হয়ে যায় ইনশাআল্লাহ। আমরা একটা কথা এখন মাঝে মধ্যে বলি যে চাঁদা দেন, চাঁদা না এলে জীবন শেষ। পাথর দিয়ে মারা হয়েছে না? এই পাথর দিয়ে মারার নতুন ইতিহাস এটা পৃথিবীতে হয় না, এটা আরো আগে জাহিলি যুগে এটা ছিল। তো এই জাহিলি যুগের ঘটনা হঠাৎ এই মানুষের যুগে, শিক্ষিত সমাজের যুগে এটা ঘটছে কেন? তো চাঁদা না চাইলে আমরা বলি চাঁদা চান, নাহলে চাঁদা না দিলে জীবন শেষ। আর আমরা এখন উল্টাই বলতে চাই চাঁদা চাইলে জীবন শেষ। ঠিক, এটা ব্যবসায়ীদের আপনাদের বলতে হবে, এটা ওসি সিদ্ধান্ত নিলে, এটা একটা থানার ওসি, আমি ওসির পক্ষ হয়ে বলছি না, আমি ওসির দ্বারস্থ হতে চাই না, আমি ডিসির দ্বারস্থ হতে চাই না, আমি এসপির দ্বারস্থ হতে চাই। আমি একটা নাগরিক, আমার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের, আপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। কথায় কথায় তাদের কাছে গিয়ে ধর্ণা ধরতে হবে কেন? আমাদেরকে শক্ত হতে হবে। আপনি এমন পরিবেশ তৈরি করেন সেখানে চাঁদার কোন পরিবেশ পরিস্থিতি কেউ তৈরি করার সাহস করতে পারবে না। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিবেশ তৈরি করতে পারছেন না, পারেন নাই। সেটা কি ইসলাম দিয়ে হয়েছে না মানুষের তৈরি করা মতবাদ দিয়ে হয়েছে? আমাদের জামাত ইসলামের কথা এইটুকু ভাই, মাসুদের হাত শক্তিশালী করে, ইসহাক সাহেবের হাত শক্তিশালী করে খুব লাভ হবে না। আমাদের হাত দুর্বল নাই, শক্তিশালী আরো করার কায়দাও নাই। কায়দাটা হচ্ছে ইসলাম যতদিন পর্যন্ত না আসবে এরকম শক্তিশালী অনেক হাত এই কালাইয়াতে জন্ম নিছে, এর আগে না নেয় নাই। কি হয়েছে তাতে? ব্যক্তি এবং পরিবার আর সর্বোচ্চ দলের কিছু লোক লাভবান হয়েছে, সামগ্রিকভাবে আমাদের এই ব্যবসায়ী সমাজের কোনো লাভ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি
শফিকুল ইসলাম মাসুদের হাত শক্তিশালী করবেন, ওই মাসুদ এবং জামাতের কিছু লাভ হবে, আর ইসলামকে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেবেন, গোটা সমাজ সেখানে লাভবান হবে ইনশাআল্লাহ। আমি এই জন্য একটা কথা গর্বের সাথে বলি, শফিকুল ইসলাম মাসুদকে সংসদে পাঠানোর দরকার নাই ভাই, আপনি চলেন আপনাকে পাঠাবো, আপনারা চলেন আপনাকে পাঠাবো। আমরা ব্যক্তিকে সংসদে পাঠাবার চেয়ে আমরা ইসলামকে সংসদে পাঠাতে চাই। ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা তাকে গনি উপাধি দিয়েছেন।